আগামী বছর থেকে বই মেলা যেটা হবে, সাংস্কৃতিক মন্ত্রণালয় থাকবে, বাংলা একাডেমি থাকে, এর সাথে শিক্ষা মন্ত্রণালয় এবং বাপুসকে সম্পৃক্ত করতে হবে। অ্যাসোসিয়েশনের নাম যদি সমিতি রাখেন, এটা কখনো শিল্প হিসাবে স্বীকৃতি পাবেন না। নামের পরিবর্তন আনতে হবে, নামের মধ্যে আভিজাত্য আনতে হবে। আপনি নামের মধ্যেই তো ছোট হয়ে আছেন, আপনি বড় হবেন কেমনে? এটা নিয়ে চিন্তা করেন, নামের মধ্যে আভিজাত্য আনেন। যেমন শিল্প হিসেবে কোন অ্যাসোসিয়েশন গুলো স্বীকৃতি পায়? চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, নামের মধ্যে একটা আভিজাত্য আছে। আপনি নামের মধ্যে যদি ছোট হয়ে থাকেন, আপনাকে সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয় কেউ শিল্প হিসাবে স্বীকৃতি দেবে না। আমি মাঠ পর্যায়ে থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী। আমি খুব কম বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, মাত্র 23 বছর বয়স। আমি খুব অল্প বয়সে উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি বই বিক্রেতাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এই বই যারা প্রকাশক এবং বিক্রেতা, আপনাদের মধ্যে কিন্তু উচ্ছৃঙ্খল লোকের পরিমাণ খুবই কম। বই যেমন নীরবভাবে বিস্ফোরণ ঘটায়, এই প্রকাশক এবং বিক্রেতারাও কিন্তু দেখবেন খুব শান্ত প্রকৃতির হয়ে থাকে সব জায়গায়। আমি ম্যাক্সিমাম সব বইয়ের দোকানদারকে দেখেছি যারা প্রকাশক এবং বইয়ের ব্যবসা করে চুপচাপ থাকে সব সময়, কোনো হইচই ঝামেলার মধ্যে আপনারা কিন্তু কম যান। আমি যেহেতু আপনাদের সভাপতি আমার শ্রদ্ধেয়, উনি আমার নেতা, এই প্রতিষ্ঠানকে শিল্প হিসেবে নিতে গেলে আপনাদের প্রথমে জয়েন্ট স্টক এবং রেজিস্টার থেকে আপনাদেরকে নিবন্ধন নিতে হবে, ওই জায়গায় আপনাদেরকে যেতে হবে। এরপরে আসতে হবে আপনাদেরকে বাণিজ্য মন্ত্রণালয়। আর এগুলো যদি সব থাকে, তাহলে আমার মনে হয় যে অ্যাসোসিয়েশন নামটা আপনারা বসে একটু চেঞ্জ করার চিন্তা করেন। আচ্ছা, যেটাই থাক, আমার মনে হয় যে এটা নিয়ে একটু চিন্তা করেন আপনারা। আমি চিন্তা করার কথা বলছি, তারপরে তো আপনারা জ্ঞানী গুণী আসেনি, আপনারা তো জ্ঞানের পাহাড় সবাই এখানে। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটুকু বুঝছি ওইটুকু বলেছি আপনাদেরকে। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে একটা চিঠি লিখতে পারেন। সামনে বাজেট আসছে, সরকার অনেক ঋণের মধ্যে মুনাফার হার কমিয়ে দেয়। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি, আমাদের স্পাইসি মশলা, আদা রসুন পেঁয়াজ প্রচুর পরিমাণ আমাদেরকে আমদানি করতে হয়। এই বিষয়গুলোতে যাতে কৃষকরা উদ্বুদ্ধ হয়, এই কারণে সরকারের একটা সার্কুলার দেওয়া আছে যে এই ঋণ পাবে সরকার, কৃষকরা মাত্র 2% মুনাফাতে। এইরকম আপনারা অ্যাসোসিয়েশন থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি আধা সরকারি পত্র দিয়ে যোগাযোগ করে বলেন যে মাঠ পর্যায়ে যারা বই বিক্রেতা আছে তাদের ব্যবসার জন্য যখন ঋণ নেবে, এই ঋণের মুনাফা হবে 4% বা 3%। এটা উদ্যোগ নিলেই হবে, উদ্যোগ নিলেই হবে। এটা যদি একটা সার্কুলার দিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক, আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করে কম মুনাফায় আপনারা ঋণ নেবেন, ব্যবসা করবেন, দিবেন। কিন্তু আপনারা 12%, 13%, 17% মুনাফা নিয়ে বইয়ের ব্যবসা করে কখনোই কিছু করতে পারবেন না। আপনারা দাবি করবেন যে আমরা ফ্রি মুনাফাতে আমরা ঋণ চাই, এটা আপনাদের দাবি থাকবে। সরকার ওটা মানবে না, কারণ ব্যাংক তো একটা বাণিজ্যিক ব্যাংক, তাদেরও ওটা একটা ব্যবসা। তখন নয় বার্গেনিং করে 1%, 2%, নয় 3% হবে। কিন্তু এটা নিয়ে আপনারা উদ্যোগ নিতে হবে। উদ্যোগ না নিয়ে শুধু এরকম সেমিনার আর বার্ষিক সাধারণ সভায় আপনারা বক্তৃতা করে বাড়ি চলে যাবেন, হবে না। দ্বিতীয় হচ্ছে, আপনাদের জাতীয়ভাবে একটি বইমেলা হয় ফেব্রুয়ারি মাসে মাসব্যাপী। কিছু কিছু জেলাতে আপনাদের মাধ্যমে সীমিত আকারে বইমেলা হয়। বইমেলার ব্যাপারে আমার একটি বক্তব্য আছে, সেটা হচ্ছে যে সংগঠনের বই প্রকাশনা এবং বিক্রির সাথে বিন্দু মাত্র কোনো ভূমিকা নাই, সেই মন্ত্রণালয় এবং সেই বিভাগ বইমেলার নেতৃত্ব দেয়। এটা 44 বছর আপনারা কেউ চিন্তা করেন। এই যে বই আপনারা পাণ্ডুলিপি তৈরি, সম্পাদনা, মুদ্রণ এবং প্রকাশনা লেভেল পর্যন্ত, বিক্রি লেভেল পর্যন্ত যে আপনারা যান, এ ব্যাপারে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আছে? বাংলা একাডেমির কোনো ভূমিকা আছে? তাদের নেতৃত্বে বইমেলা তাহলে কেন হবে?
আর সেখানে আপনারা কেন যাবেন? আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, এখন যেটা হবে, আগামী বছর থেকে বই মেলা যেটা হবে, সাংস্কৃতিক মন্ত্রণালয় থাকবে, বাংলা একাডেমি থাকে, এর সাথে শিক্ষা মন্ত্রণালয় এবং বাপুসকে সম্পৃক্ত করতে হবে। 4টি টায়ার মিলে যখন এই বই মেলাটি করবে, তখন এই বই মেলাটা হবে একটা আনন্দময়। এই বই মেলাটা হবে সবার কাছে গ্রহণযোগ্য। যারা যেটার সাথে সম্পৃক্ত নাই, তারা তো ওটার ভালো মন্দ বুঝবে না। ভালো মন্দ বুঝবে না তো। হঠাৎ শ্বশুর বাড়ি এসে জামাই যদি বেশি মাতবরি করে 3 দিনের মধ্যে এসে, আসলে ও শ্বশুর বাড়ি সম্বন্ধে তো কোনো ধারণা নাই। ওকে একটু ধৈর্য ধরে 1-2 বছর বুঝতে হবে যে এই বাড়িটা কিভাবে চলে, ঠিক কিনা? বই মেলাটি ঠিক একই বিষয় আমার কাছে মনে হয়েছে। আমার মনে হয় যে এই ব্যাপারে আপনাদের চিন্তা করা উচিত। একটা এমইউ হতে পারে, একটা চুক্তি হতে পারে সাংস্কৃতিক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, শিক্ষা মন্ত্রণালয় এবং আপনাদের সমিতির মাধ্যমে, যারা যৌথভাবে করে, আগে থেকেই করে। ঠিক আছে, আপনাদের বই মেলা কিভাবে শুরু হয়েছে? বাংলা একাডেমির চত্বরে চিত্তরঞ্জন, না কি নাম না, চিত্তরঞ্জন শাহ চট বিছিয়ে বই বিক্রি করা শুরু করেছে। বাংলা একাডেমির নলেজে এসেছে, তখন হয়তো তারা চিন্তা করেছে যে আমরা বই মেলা করতে পারি। এই যে শুরু হলো, তাহলে ওইভাবে শুরুটা যে হলো, তাহলে মাঝখানে আপনারা কি একবারও চিন্তা করবেন না যে এখানে বাংলা একাডেমির কি ভূমিকা, এখানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কি ভূমিকা? এই যে আপনারা 4 রকমের বই প্রকাশনা করেন, সহায়ক বই, সৃজনশীল বই, বেসরকারি টেক্সট বুক বই, ধর্মীয় বই, এই 4টি বই প্রকাশনার ব্যাপারে এনসিটিভির একটু ভূমিকা আছে। আর বাকি বই প্রকাশনার ব্যাপারে আপনাদের কারো অনুমতি লাগে? বাংলা একাডেমির অনুমতি লাগে? সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অনুমতি লাগে? তাহলে এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা কি, এটাই তো আমি এই মিটিং এ এসে বুঝলাম না। আমি আজকে 44 মিনিটে এসে যদি না বুঝিতে, 44 বছরে আপনারা চিন্তা করলেন না কেন? এখন চিন্তা করার সময় আসছে, চিন্তা করার সময় আসছে। বই মানে তো শিক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নাই বই মেলা। গান বাজনা যারা করে তারা এসে বই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাজ হচ্ছে জাদুঘর, প্রত্নতত্ত্ব নিদর্শন, তাদের তো ঠিক করাই আছে তারা কি করবে। তারা শিল্পকলা একাডেমি, এই বিষয়গুলো তারা দেখবে। তারা এসে আপনাদের সাথে কিভাবে সম্পৃক্ত হলো, হয়েছে ভালো কথা, আমি বাদ দেওয়ার কথাও বলছি না, তারাও থাকবে।